গোপন বিজন ঘরে। আরে তুমি কখন এলে? অনেকক্ষণ। তা মোর হৃদয়ের গোপনে বিজন ঘরে গানটা পুরো শোনা? না, আজ কোনো গান নয়। তাহলে আজ তোমার কাছে আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্ন নিয়ে? প্রশ্ন? হ্যাঁ। ঠিক আছে, শুনি কি প্রশ্ন। এই যে রবি ঠাকুরের গান রয়েছে সেগুলোর সংকলন রয়েছে গীতবিতানে, ঠিক তেমনি কবিতাগুলোরও সংকলন রয়েছে সঞ্চয়িতায়। হ্যাঁ, আর সঞ্চয়িতার যে খেয়া কাব্যগ্রন্থর যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমায় ভীষণ ভাবায়। সে কি রে, এই বয়সে খেয়া কাব্যগ্রন্থের কবিতাগুলো ভাবায়? ব্যাপারটা কি? এটা 1906 সালে লেখা। আচ্ছা। এই কাব্যগ্রন্থ, এবং অদ্ভুত একটা ব্যাপার আছে, এই কাব্যগ্রন্থটা কবি কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু। আচ্ছা। ভাবতে অবাক লাগে তো, আমারও লেগেছিল, কিন্তু তারপরে মনে হলো যে জগদীশচন্দ্র বসু যার লেখাগুলো পড়েছি তাতে মনে হলো যে তিনি যতখানি বিজ্ঞানী ছিলেন ততখানি কিন্তু দার্শনিক ছিলেন। হ্যাঁ, তার লেখাগুলোতে তার প্রমাণ রয়েছে। এবং এখানে এসে একটা জিনিস আমরা দেখি, কবি কিন্তু কিছুটা ক্লান্ত, অবসন্ন। যাই হোক, আমি এগুলোতে পরে আসছি। প্রথম যে কবিতাটা বেশ কিছুদিন আগে, আমাদের ছোটোবেলার কথা বলছি, মানে আমাদের সমবয়সী মেয়েরা যখন আবৃত্তি করত, এরা শুভক্ষণ কবিতাটি আবৃত্তি করত। ওগো মা রাজার দোলাল। হ্যাঁ, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। ও হ্যাঁ, তোকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে অনেকগুলো লেখা লিখেছেন, গানও লিখেছেন, কবিতাও লিখেছেন। হ্যাঁ, তো সেখানে আমরা যদি মাঝে মাঝে ওই মানে আছে না, যদি মেলাতে যাই, অনেক গান অনেক কবিতা কিন্তু মিলে যায়, মনে হয় যেন অত্যন্ত প্রাসঙ্গিক। যেমন এই মুহূর্তে একটা গানের কথা মনে হচ্ছে, এই কবিতার পরেই যেটা আসতে পারে, আসা অত্যন্ত স্বাভাবিক, সেটা হচ্ছে মরিল মরি বাঁশিতে কেটে গেছে। আচ্ছা। হ্যাঁ, ওখানে একটা বাঁশির কথা রয়েছে। আবার শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। এর অর্থটা কি আমার কাছে কি মনে হয়েছে সে পরে আসছি, আগে আমরা কবিতাটা শুনি, সঙ্গে গানটা শুনি। ঠিক আছে, হ্যাঁ চলো। ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী মেধে লব আজ। পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বলো কি মতে। ওগো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হাড় ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গুড়ায়। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে
জানে না সে কেউ তুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। ভেবেছিলেম ঘরে ভেবেছিলেম ঘরে রাব, কোথাও যাব না। ওই যে বাহিরে বাজল বাঁশি, বলো কি করি। ওই যে বাহিরে বাজল বাঁশি, বলো কি করে আমায় বাঁশিতে ডেকেছে কে। মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে। শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে,
সত্যি এত সুন্দর গান আর কবিতা দুটো মিলে গেছে, আমি তো এইভাবে ভাবতেই পারিনি। ব্যাপারটা এইভাবেই হয়। আমার না খেয়ার আরেকটি কবিতাও ভীষণ ভালো লাগে। কোনটা? ওই যে দান, ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধ্যাবেলায় যে মালাটি গলায় ছেলে পড়ে, আমি চাইনি সাহস করে। এই কবিতাটিও আমার ভীষণ ভাবায়। খেয়ার এই প্রসঙ্গে বলা দরকার যে খেয়ার 11টি কবিতা। খেয়ার পরে ঠিক তার পরেই যেটা হলো সেটা হচ্ছে গীতাঞ্জলি। আচ্ছা, গীতাঞ্জলি কবি ইয়েটস ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং সেখানে সং অফারিংস নামে অনুবাদ করেছিলেন এবং সেখানে কিন্তু খেয়া কাব্যগ্রন্থের 11টি কবিতা কিন্তু যোগ করা হয়েছিল। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে, সেটা হচ্ছে যে খেয়া মানে তো নৌকো, যে খেয়া পারাবার হবে, এপার থেকে ওপারে যাওয়া। এই যে কবিতাটি, এই যে সোনালি যেটা, ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধ্যাবেলা যে মালাটি গলায় ছিলে পরে, আমি চাইনি সাহস করে, তার মধ্যে একটা ঈশ্বর দোতনা রয়েছে, পরিষ্কার বোঝা যায়, তাই তো? এবং এর সঙ্গে একটা গান আমার কাছে মনে হয় এই গানটা অত্যন্ত মানানসই হবে। কোন গানটা? হেমর দেবতা। তো এখানে এই যে কবিতাটা, দান কবিতায় যে দান হিসেবে চাইছেন, এটা কিন্তু বারে বারে বেশ কয়েকবার কিন্তু তরবারি শব্দটা এসছে। হ্যাঁ, একদম। এবং এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঝলসে উঠছেন, পরিষ্কারভাবে ঝলসে উঠছেন। এই প্রসঙ্গে অন্য একটা কবিতা, সেটা সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎবান স্বপ্নের জাল ছেদিয়া। এই যে মানে আমি আমার সমস্ত জড়তা তমসাকে একেবারেই খান খান করে দেওয়ার মতো একটা জায়গা। জীবন সবিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়। রবীন্দ্রনাথের ভাবনা ওই জায়গাতে গেছে, ফলে তার কাছে ঈশ্বর দোতনা একেবারে অন্যরকম। আমরা যেভাবে ভগবান বা ঈশ্বরকে দেখে থাকি সেটা নয়, একদম অন্যরকম। তাহলে এই গান আর কবিতার নৃত্যরূপটা দেখা যাক। খুব ভালো কথা, দেখা যেতেই পারে। হ্যাঁ, চলো দেখে নেই। হ্যাঁ, ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারি যাবে চলে, ছিন্ন মালা শয্যা তোলে রইবে বুঝি পড়ে, তাই আমি কাঙালির মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে উঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলাবে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী। নয় এ মালা, নয় এ থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এর লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান। শক্তিহীনা মরিলা যে, এ ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়ব সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে
রাখব পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পড়ে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ।
আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ? এ কোন মহারাজ? এই প্রশ্নটাই আসল প্রশ্ন খেয়া কাব্যগ্রন্থের। মহারাজ মানে রাজাধিরাজ মানে ঈশ্বর। হ্যাঁ, নানাভাবে এসছেন রবীন্দ্রনাথের রচনায়, তার কাব্যে, তার গানে মহারাজ শব্দটা বারে বারেই আমরা দেখেছি, অসংখ্যবার দেখেছি। হ্যাঁ, ঠিক তাই। এবং এখানে ওই ব্যাপারটাই আসল, যে ব্যাপারটা যে নিজেকে, নিজের সমস্ত দীনতা, ক্লিন্নতা, সমস্ত কিচ্ছুকে দূর করে দিয়ে সেই মহারাজের সামনে গিয়ে দাঁড়ানো, নতজানু হওয়া, নিজেকে সমর্পণ করা, এই যে ভাবনাটা, এই ভাবনাটাই এই কবিতাটাকে কিন্তু একটা অসাধারণ একটা জায়গা দিয়েছে। ব্যাপারটাকে এইভাবে দেখতে পারি, আমি এক গ্লাস জল চাইলাম, তুই আমাকে এক গ্লাস জল দিলি, গ্লাসটা খালি ছিল বলেই তো গ্লাসটা ভর্তি করে দিলি। একদম ঠিক সেইভাবে আমি যখন ঈশ্বরের কাছে যাব, আমার সমস্ত কলুষতা, দীনতা, আমার সমস্ত গ্লানি, অসূয়া, অহংকার সমস্ত ছেড়ে দিয়ে আমি যখন ভেতরটাকে খালি করে ঈশ্বরের কাছে যাব, তখন ঈশ্বর আমাকে পুরো ভরে দেবেন। এইভাবেও ভাবা যায়? ভাবা যায়, আমার অন্তত তাই মনে হয়েছে। আমার নয়, শুধু আমার মানে যারা প্রবীণ, যাদের কাছে শুনেছি তারাও এইভাবেই ভেবেছেন, আমি নতুন করে ভাবিনি। আচ্ছা, আমরা তো প্রত্যেক কবিতার সাথে একটা গান শুনছি, তো এই যে কৃপণ কবিতার সাথে যদি আমরা একটা গান শুনি। কোন গান? আমি তারেই খুঁজে বেড়াই। আমি তারেই খুঁজে বেড়াই, এই গানটি? একদম, হ্যাঁ, যে রয় মনে আমার মনে। হ্যাঁ, দেখ, এই গানটার একটা অদ্ভুত একটা ভাবনার জায়গা রয়েছে। আমরা যদি বাউল ভাবনার দিক থেকে দেখি যদি ব্যাপারটা, ওখানে একটা শব্দ আমরা প্রায়শই শুনতে পাই, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর ভেতরের আমি এবং বাইরের আমি, দুটি শব্দ বলেছেন। ঠিক আছে, ভেতরের আমি মানে আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশীথ বেলা। পরাণের সাথে মানে আমার ভেতরের যে অন্তরের যে আমি, সে প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে। একটা বয়সের পরে কিন্তু তার সহজিয়া ভাবটি প্রবল হয়ে উঠেছিল। মানে যেটাকে আমরা বাউল ধর্মিতা বলতে পারি। বাউল ভাবনাটা তার মনের মধ্যে প্রকট হয়ে উঠেছিল তখন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়, গানে কিন্তু ওই ভেতরের সঙ্গে বাইরের আমির সারাক্ষণ একটা টানা পড়েন, অথবা একটা আলাপচারিতা আমরা দেখতে পাই, শুনতে পাই। একদম। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে
রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলিম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আচ্ছা দাদা, আমরা আজ দেখলাম রবি ঠাকুরের রচনায় কেমন যেন মানব প্রেম এবং ঈশ্বর প্রেম মিলেমিশে একাকার হয়েছে। তেমনি
প্রেমের একটা ভীষণ রূপও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেখিয়ে গেছেন, যেমন আগমন কবিতাটা। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ারে যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। এই হচ্ছে কবিতা, আগমন কবিতা। এবং এখানে সেই মহারাজ, হ্যাঁ সেই মহারাজ। এবং তুই যেটা জানতে চাইছিস সেটা হচ্ছে যে সেই মহারাজ কখন আসেন? রাতের অন্ধকারে আসেন। এবং এখানে অবধারিতভাবেই একটা নাটক, রাজা নাটক। রাজা নাটকের কথাটা আমি বলছি এই জন্যেই, এখানে অত্যন্ত মানানসই। সেখানে রাজার দর্শন পাচ্ছেন না রাজমহিষী সুদর্শনা, আবার দাসী সুরঙ্গমা রাজাকে দেখতে পাচ্ছে। আচ্ছা, অর্থটা দুটো। রানী রানী হিসেবে রাজাকে দেখতে চাইছেন, সেখানে রাজাকে দেখা যায় না, যাবে না। রানী দাসী হয়ে রাজাকে দেখতে চাইছেন। আচ্ছা। এবং রানীর কাছে মানে সুদর্শনার কাছে সেই রাজা, রানী বারবার বলছেন হ্যাঁ তুমি দেখা দাও, দেখা না দিলে চলবে কি করে? রাজা তো দেখা দেন না। যখন দেখা দিলেন রানী আটকে উঠলেন, তখন বলে এই কি রূপ তোমার, এই তো ভয়ঙ্কর রূপ। দাসী সুরঙ্গমা ভয়ঙ্কর রূপে দেখেননি, তিনি স্নিগ্ধ রূপে দেখেছেন রাজাকে। অর্থাৎ ভয়ঙ্করের মাঝখান থেকেই কিন্তু স্নিগ্ধতা এবং আলোর জন্ম। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমন গাহিব কহিদাও স্বামী, রুদ্রের কথা বলছেন সেখানে, তারও তো সঙ্গীত আছে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, একটা গান আছে না? সেই ওই একই কথা। মানে আমি একটু আগে বললাম না যে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা প্রসঙ্গ, নানা লেখা আমরা যদি একটু একটু করে জড়ো করি, কোথাও না কোথাও দেখি যে সব মিলে যাচ্ছে, মিলে গিয়ে ওই নানা রবীন্দ্রনাথের নানা ভাবনার একটি মালা। আচ্ছা, এই কবিতার সঙ্গে যে তুমি ভীষণ রূপ তুমি বললে, তো তার সাথে কোন গানটা ঠিক মানায়? আচ্ছা, আমি একটা গানের কথা বলি। হ্যাঁ বলো। এখানেও কিন্তু একটা বিরহের জ্বালা আছে। এই ভীষণ রূপ দেখার কিন্তু একটা তৃষ্ণা আজ কবির মনে ছিল। এখানে একটা বিরহ জ্বালা আছে, বিরহ রয়েছে। বুঝতে পারছিস কোন গান? কার মিলন চাও বিরহী, কার সঙ্গে দেখা হবে, কার বিরহে তুমি কাতর। চল এই গানটা ওই কবিতার সঙ্গে, আগমনের সঙ্গে এই গানটি শুনি আমরা, কার মিলন চাও বিরহী। শুনি দেখা যাক। ঠিক আছে, চল। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম আলস ভরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘুরে ভেবেছিলেম মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপল ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘুরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সময় আর করো না দেরি। বক্ষ পড়ে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নাই দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন,
রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? তুই এক জনে কহে কানে, বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন। ওরে দুয়ারে খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ছলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। কুয়ার ধারে কবিতাটি, এটা খেয়া কাব্যগ্রন্থেরই একটা কবিতা। এখানে আমরা চণ্ডালিকা নৃত্যনাট্যের একটা সাদৃশ্য খুঁজে পাই। হ্যাঁ, আচ্ছা, চণ্ডালিকার প্রসঙ্গটাই যখন তুই তুললি, তাহলে বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নৃত্যনাট্যটি এটা জাতপাত অস্পৃশ্যতার বিরুদ্ধে একদম, এবং সেখানে একটা অসম প্রেমও আমরা দেখি। প্রকৃতি চণ্ডালিকা, চণ্ডালিনীর ঝি, বৌদ্ধ ভিক্ষু আনন্দ, গরমে ঘর্মাক্ত হয়ে গরমে তেতে পুড়ে এসে জল চাইলেন, তখন বললেন আমি তো চণ্ডালিনীর কন্যা। বলে ঠিক আছে, তাই দাও, জল দাও, আমার কাছে সবই সমান, মানুষ সমান আমার কাছে। যে জলটা যখন খেলেন, খেয়ে বললেন যে কল্যাণ হোক তব কল্যাণী, বলে তিনি চলে গেলেন। তারপর থেকে একটা অদ্ভুত একটা প্রতীক্ষা, অদ্ভুত একটা ভালো লাগা, ভালোবাসা, অদ্ভুত একটা আকর্ষণ ঘিরে ধরল
প্রকৃতিকে। হ্যাঁ, জানে, প্রকৃতি খুব ভালো করেই জানে যে প্রকৃতির সেখানে মানে বৌদ্ধ ভিক্ষু আনন্দকে পাওয়া সম্ভব নয়। তার মাও বুঝি, প্রকৃতির মাও বারে বারেই বুঝিয়েছে, বলে এটা এরকম করিস না, পাগলামো করিস না। কিন্তু প্রকৃতি, প্রেম তো কোনো বাধা মানে না। প্রেমের পৃথিবী আলাদা, প্রেমের পরিসর আলাদা, আমরা সবাই জানি। এবং এর সঙ্গে, এই কবিতার সঙ্গে অদ্ভুতভাবে একটি গান মিলে যায়, কোথাও না কোথাও খাপ খেয়ে যায়। সেটা হচ্ছে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী। প্রকৃতির সঙ্গে মিলছে, মিলেই যাচ্ছে জায়গাটা। কারণ প্রকৃতি নিজেও জানে আনন্দকে পাওয়া সম্ভব নয়। এবং কবি যেখানে, যে পরিসরে, যে ভাবনায় গানটি লিখেছেন, সেখানেও কিন্তু বিরহ যাতনাটাই স্পষ্ট হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রেম মানে যে মিলন তা নয়, এবং প্রেমের কোনো পরিসীমা হয় না, পরিসীমা হয় না। আর যে কথাটা যথার্থ বলেছি, যে প্রেমের যে সব ক্ষেত্রে মিলনান্তক হবে তা নয়। কিন্তু প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। তো যাদের দূরে ঠেলে দিচ্ছে, সেখানে কি প্রেম নেই? আছে। না পাওয়ার মধ্যে একটা বেদনা আছে, পাওয়ার আনন্দের চেয়ে না পাওয়ার বেদনা অনেক সময় মধুর হয়ে যায়, যে এই গানটির মধ্যে স্পষ্ট। খেয়া কাব্যগ্রন্থ নিয়ে তোর যা প্রশ্ন ছিল, কিছুটা উত্তর পেয়েছিস তো? একদম। আজ তো আমি অনেক কিছু জানতে পারলাম খেয়া সম্বন্ধে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে অনেক কিছু। খেয়া মানে একটা যাত্রা, এপার থেকে ওপারে যাওয়া। অর্থাৎ এই যে পার্থিব জীবনের এপার বা এই প্রান্ত থেকে খেয়া বেয়ে ওপারে যাওয়া। এবং সেখানে ওই যে বলছিলাম, শুরুতে বলেছিলাম যে সেখানে মানে দৃশ্যতই কবি কিন্তু একটু ক্লান্ত, অবসন্ন, কারণ তার আগে অনেক মৃত্যুকে দেখেছেন। এবং যদি আমার ভুল না হয়, তার কিছুদিন আগে তার অত্যন্ত স্নেহের, তার অত্যন্ত প্রিয় কবি সুকুমার রায় প্রয়াত হয়েছিলেন। তিনি ভীষণ ভারাক্রান্ত ছিলেন। এই যে মনের ভারগুলোকে একটা জায়গায় তো প্রকাশ করতে হবে, গান, কবিতা, এই ছিল তার প্রকাশের মাধ্যম। এবং তারপর থেকেই কিন্তু কবির ধীরে 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 মানে এই জায়গা থেকে, পার্থিব জগৎ থেকে ধীরে 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 একটা অপার্থিব একটা ভাবনায় চলে যাওয়া, এটা আমরা তার পরবর্তী লেখাতে আমরা পাই। তো আজকের মতো আমরা আমাদের কথাবার্তা, গান নিয়ে কিছু আড্ডা, হ্যাঁ, এখানেই শেষ করি। আবার পরবর্তীতে অন্য কোনো পরিসরে, অন্য কখনো কোনো জায়গায় হবে, নিশ্চয় কথাবার্তা হবে। একদম একদম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেন? আমাকে এত কিছু বললে, এরকমও যে ভাবা যায় আমি ভাবতে পারলাম। আমার যেন মনের ভাবনার জানলাটাই তুমি খুলে দিলে। শোন, এটা এর মধ্যে আমার বিন্দুমাত্র মানে আমার নিজস্ব কোনো ব্যাপার নেই। মানে আমাদের যারা পূর্বসূরীরা যারা যা বলে দিয়ে গেছেন, ওই পথেই শুধু হেঁটেছি, আমি নতুন করে কিছু বলিনি। দেখ, একটা কথা বলি, আমাদের ভাবনার বাইরে পৃথিবীটা কিন্তু বিশাল, তাই তো? তো আজকে ঠিক আছে, আমরা এখানেই শেষ করলাম। আর এবারে শুনি কবিতাটি এবং তার সাথে গান। হ্যাঁ, কবিতা আর তার সঙ্গে গান। ঠিক আছে? ঠিক আছে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে, নীরব রহিলাম। একলা ছিলিম কুয়ার ধারে, নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো মেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে, পল্লী পথের মাকে।
যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলুম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আছো পাতবো আমার তোমার রাগে, অনুরাগে, কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক
সকল